আপনি যদি ভোকাবুলারিতে এক্সপার্ট হতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। তবে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং ধৈর্য সহকারে খাতায় নোট করে প্র্যাকটিস করতে হবে। তাহলেই আপনি ইংলিশ ভোকাবুলারিতে অবশ্যই 100% মার্ক ক্যারি করতে পারবেন। এই ভিডিওতে আপনি অবশ্যই ইংলিশ ভোকাবুলারির যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো আছে, সিনোনিম এবং অ্যান্টোনিম, সেই ভিডিওটাই কিন্তু দেওয়া আছে। সুতরাং আপনার দরকার হচ্ছে ধৈর্য এবং অবশ্যই পরিশ্রম। আপনি ধৈর্য ধরে যদি খাতায় নোট করে প্র্যাকটিস করতে পারেন, আমি আশা করি অবশ্যই আপনি ইংলিশ ভোকাবুলারিতে 100% মার্ক ক্যারি করতে পারবেন। আমি বিশ্বাস করি বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় যে সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো আসে, অবশ্যই এর মাঝখান থেকে রিসার্চ করে এই শব্দগুলো আমার খাতায় নোট করেছি। অবশ্যই আপনারা যদি নোট করতে পারেন, আমি বিশ্বাস করি আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। 1 নম্বর শব্দটি আছে অ্যাডমায়ার। অ্যাডমায়ার শব্দটির অর্থ প্রশংসা করা। অ্যাডমায়ার শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ডিসপাইস। ডিসপাইস শব্দটির অর্থ ঘৃণা করা। 2 নম্বর হেট অর্থ ঘৃণা করা। 2 নম্বর শব্দটি আছে অ্যাবেট। অ্যাবেট শব্দটির অর্থ কমানো। অ্যাবেট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ইনক্রিজ। ইনক্রিজ শব্দটির অর্থ বৃদ্ধি করা। এক্সটেন্ড। এক্সটেন্ড শব্দটির অর্থ প্রসারিত করা। 3 নম্বর শব্দটি আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ শব্দটির অর্থ সক্রিয়। অ্যাক্টিভ শব্দটি আছে অ্যাডজেক্টিভ। এর দুটি অ্যান্টোনিম হলো ডরমান্ট। ডরমান্ট শব্দটির অর্থ নিষ্ক্রিয়। টর্পিড। টর্পিড শব্দটির অর্থ অকর্মা। 4 নম্বর শব্দটি আছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন শব্দটির অর্থ ছেড়ে যাওয়া। অ্যাবান্ডন শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো সাপোর্ট, সমর্থন করা। রিটেইন অর্থ বজায় রাখা। নাম্বার 5 অ্যাবহর। অ্যাবহর শব্দটির অর্থ ঘৃণা করা। অ্যাবহর শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো লাভ অর্থ ভালোবাসা। অ্যাডোর, ADORE, অ্যাডোর অর্থ ভক্তি করা। নাম্বার 6 অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট শব্দটির অর্থ অপহরণ করা। অ্যাবডাক্ট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো রিস্টোর। রিস্টোর শব্দটির অর্থ পুনরুদ্ধার করা। রিলিজ। রিলিজ শব্দটির অর্থ মুক্তি দেওয়া। নাম্বার 7 অ্যাব্রিভিয়েট। অ্যাব্রিভিয়েট শব্দটির অর্থ সংক্ষিপ্ত করা। অ্যাব্রিভিয়েট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ডিস্টেন্ড। ডিস্টেন্ড শব্দটির অর্থ স্ফীত করা। লেন্থেন। লেন্থেন শব্দটির অর্থ প্রসারিত করা। নাম্বার 8 অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দের অর্থ সক্ষমতা। অ্যাবিলিটি শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ইনঅ্যাবিলিটি। ইনঅ্যাবিলিটি শব্দটির অর্থ অক্ষমতা। ইনক্যাপাবিলিটি। ইনক্যাপাবিলিটি শব্দটির অর্থ অসমর্থতা। নাম্বার 9 অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স শব্দটির অর্থ অতি প্রাচুর্য। অ্যাবান্ডেন্স শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ডিয়ার্থ। ডিয়ার্থ শব্দটির অর্থ অভাব। স্কারসিটি। স্কারসিটি শব্দটির অর্থ অভাব। নাম্বার 10 অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট শব্দটির অর্থ বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো কনক্রিট। কনক্রিট শব্দটির অর্থ বাস্তব। ট্যানজিবল। ট্যানজিবল শব্দটির অর্থ বাস্তব। নাম্বার 11 অ্যাকুয়ার। অ্যাকুয়ার শব্দটির অর্থ অর্জন করা। অ্যাকুয়ার শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো রিলিনকুইশ। রিলিনকুইশ শব্দটির অর্থ বর্জন করা। ফরফেইট। ফরফেইট শব্দটির অর্থ অধিকার খোয়ানো। নাম্বার 12 অ্যাক্রিমোনিয়াস। অ্যাক্রিমোনিয়াস শব্দটির অর্থ উগ্র। অ্যাক্রিমোনিয়াস শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক শব্দটির অর্থ সহানুভূতিশীল। মাইল্ড। মাইল্ড শব্দটির অর্থ নরম। নাম্বার 13 অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট শব্দটির অর্থ পর্যাপ্ত। অ্যাডিকুয়েট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট শব্দটির অর্থ অপর্যাপ্ত। ডিফিসিয়েন্ট। ডিফিসিয়েন্ট শব্দটির অর্থ অভাব। নাম্বার 14 অ্যাডমিট। অ্যাডমিট শব্দটির অর্থ ভর্তি করা। অ্যাডমিট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো এক্সক্লুড। এক্সক্লুড শব্দটির অর্থ বাদ দেওয়া। এক্সপেল। এক্সপেল শব্দটির অর্থ বহিষ্কার করা। নাম্বার 15 অ্যাডমনিশ। অ্যাডমনিশ শব্দটির অর্থ তিরস্কার করা। অ্যাডমনিশ শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো অ্যাডমায়ার। অ্যাডমায়ার শব্দটির অর্থ প্রশংসা করা। কমেন্ট। কমেন্ট শব্দটির অর্থ প্রশংসা করা। নাম্বার 16 অ্যাড্রোয়েট। অ্যাড্রোয়েট শব্দটির অর্থ দক্ষ। অ্যাড্রোয়েট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো বাংলিং। বাংলিং শব্দটির অর্থ আনাড়ি। আনাবল। আনাবল শব্দটির অর্থ অদক্ষ। নাম্বার 17
অ্যাগ্রাভেট শব্দটির অর্থ প্রকোপ বৃদ্ধি করা। অ্যাগ্রাভেট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো অ্যালিভিয়েট শব্দটির অর্থ লাঘব করা। মিটিগেট শব্দটির অর্থ কমানো অথবা লাঘব করা। নাম্বার 18, অ্যাগ্রি শব্দটির অর্থ সম্মত হওয়া। অ্যাগ্রি শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ডিসঅ্যাগ্রি শব্দটির অর্থ অসম্মত হওয়া। ডিফার শব্দটির অর্থ ভিন্ন মত প্রকাশ। নাম্বার 19, অ্যাফ্লুয়েন্স শব্দটির অর্থ প্রাচুর্য। অ্যাফ্লুয়েন্স শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ইনডিজেন্স শব্দটির অর্থ দারিদ্র। নিড অর্থ অভাব অথবা প্রয়োজন। নাম্বার 20, অ্যাডভোকেসি শব্দটির অর্থ সপক্ষতা। অ্যাডভোকেসি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো অপোজিশন শব্দটির অর্থ বিরোধিতা। হস্টিলিটি শব্দটির অর্থ শত্রুতা। নাম্বার 21, অ্যাডাল্ট্রেট শব্দটির অর্থ ভেজাল। অ্যাডাল্ট্রেট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো পিউরিফাইড শব্দটির অর্থ শুদ্ধ। ব্লেমলেস শব্দটির অর্থ নিখুঁত। 22 নাম্বার, অ্যাডুলেশন শব্দটির অর্থ অতি প্রশংসা। অ্যাডুলেশন শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ক্রিটিসিজম শব্দটির অর্থ সমালোচনা। কনডেমনেশন শব্দটির অর্থ নিন্দা। 23 নাম্বার, অ্যাব্রিজ শব্দটির অর্থ সংক্ষিপ্ত করা। অ্যাব্রিজ শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো অ্যানলার্জ শব্দটির অর্থ বড় করা। প্রোট্র্যাক্ট শব্দটির অর্থ দীর্ঘায়িত করা। নাম্বার 24, অ্যাফেক্টেড শব্দটির অর্থ আক্রান্ত। অ্যাফেক্টেড শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো আনঅ্যাফেক্টেড অর্থ ক্ষতিগ্রস্ত নয় এমন। ফ্রি অর্থ মুক্ত। 25, অ্যালিগিয়েন্স শব্দটির অর্থ বিশ্বস্ততা। অ্যালিগিয়েন্স শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো অ্যাপোস্টেট শব্দটির অর্থ ধর্মত্যাগী। অ্যাবসকন্ডার শব্দটির অর্থ পলাতক। নাম্বার 26, অ্যালোরিং শব্দটির অর্থ মুগ্ধকর। অ্যালোরিং শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো আনঅ্যাপিয়েলিং শব্দটির অর্থ আকর্ষণহীন। রিপালসিভ শব্দটির অর্থ বিরক্তিকর। নাম্বার 27, অ্যালাই শব্দটির অর্থ সহযোগী অথবা মিত্র। অ্যালাই শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো অ্যানিমি শব্দটির অর্থ শত্রুতা। হস্টিলিটি শব্দটির অর্থ শত্রুতা। নাম্বার 28, অ্যালট্রুইজম শব্দটির অর্থ স্বার্থহীনতা। অ্যালট্রুইজম শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো সেলফিশনেস শব্দটির অর্থ স্বার্থপরতা। ইগোইজম শব্দটির অর্থ অহংবাদ। নাম্বার 29, অ্যামেন্ড শব্দটির অর্থ সংশোধন করা। অ্যামেন্ড শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ডিবেজ শব্দটির অর্থ অপকৃষ্ট করা। অর্টসেন শব্দটির অর্থ খারাপ করা। নাম্বার 30, অ্যামালগ্যামেট শব্দটির অর্থ সংযুক্ত করা। অ্যামালগ্যামেট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো সেপারেট অর্থ পৃথক করা। সেগ্রিগেট শব্দটির অর্থ বিচ্ছিন্ন করা। 31 নম্বর শব্দটি আছে অ্যাপাথি শব্দটির অর্থ অনীহা। অ্যাপাথি শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো কেয়ার অর্থ যত্ন, ইনফ্যাচুয়েশন অর্থ মোহ, কনসার্ন অর্থ উদ্বেগ। 32 নম্বর শব্দটি আছে অ্যাপেক্স শব্দটির অর্থ শীর্ষবিন্দু। অ্যাপেক্স শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো বটম শব্দটির অর্থ নিম্নদেশ, বেস শব্দটির অর্থ ভিত্তি। 33 নম্বর শব্দটি আছে অ্যান্টিথিসিস শব্দটির অর্থ বৈষম্য। অ্যান্টিথিসিস শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো সিমিলারিটি শব্দটির অর্থ সাদৃশ্য। সেম শব্দটির অর্থ অভিন্ন অথবা একই। 34 নম্বর শব্দটি আছে অ্যানোনিমাস শব্দটির অর্থ নামহীন। অ্যানোনিমাস শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো সাইন শব্দটির অর্থ স্বাক্ষরকৃত। আইডেন্টিফাইড শব্দটির অর্থ চিহ্নিত। 35 নম্বর শব্দটি আছে অ্যানয় শব্দটির অর্থ জ্বালাতন করা। অ্যানয় শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো অ্যাপিচ শব্দটির অর্থ প্রশমিত করা। প্লিজ শব্দটির অর্থ অনুগ্রহ।
36 নম্বর শব্দটি আছে অ্যানিহিলেট। অ্যানিহিলেট শব্দটির অর্থ ধ্বংস করা। অ্যানিহিলেট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো এস্টাবলিশ। এস্টাবলিশ শব্দটির অর্থ প্রতিষ্ঠা করা। ইনস্টিটিউট। ইনস্টিটিউট শব্দটির অর্থ প্রতিষ্ঠা করা। 37 নম্বর শব্দটি আছে অ্যানসেস্টর। অ্যানসেস্টর শব্দটির অর্থ পূর্বপুরুষ। অ্যানসেস্টর শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো জেনারেশন। জেনারেশন শব্দটির অর্থ প্রজন্ম। ডিসেন্ডেন্টস। ডিসেন্ডেন্টস শব্দটির অর্থ বংশধর। 38 নম্বর শব্দটি আছে অ্যানার্কি। অ্যানার্কি শব্দটির অর্থ অরাজকতা। অ্যানার্কি শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো পিস। পিস শব্দের অর্থ শান্তি। অর্ডার। অর্ডার অর্থ শৃঙ্খলা। 39 নম্বর শব্দটি আছে অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট শব্দটির অর্থ অপেক্ষাকৃত ভালো। অ্যামিলিওরেট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট শব্দটির অর্থ অধিক শোচনীয়। অর্ডসেন। অর্ডসেন শব্দটির অর্থ অপেক্ষাকৃত খারাপ। 40 নম্বর শব্দটি আছে অ্যামনেস্টি। অ্যামনেস্টি শব্দটির অর্থ সাধারণ ক্ষমা। এর দুটি অ্যান্টোনিম হলো ডিটেনশন। ডিটেনশন শব্দটির অর্থ আটক অবস্থা। কনফাইনমেন্ট। কনফাইনমেন্ট শব্দটির অর্থ বন্দিত্ব। 41 নম্বর শব্দটি আছে অ্যাম্পলিফাই। অ্যাম্পলিফাই শব্দটির অর্থ পূর্ণ করা। এর দুটি অ্যান্টোনিম হলো ডিক্রিজ। ডিক্রিজ শব্দটির অর্থ কমানো। ডিডাক্ট। ডিডাক্ট শব্দটির অর্থ বিয়োগ করা। 42 নম্বর শব্দটি আছে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট শব্দটির অর্থ স্বপক্ষত্যাগী। অ্যাপোস্টেট শব্দটি আছে নাউন ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো লয়ালিস্ট। লয়ালিস্ট শব্দটির অর্থ অনুগত ব্যক্তি। সাপোর্টার। সাপোর্টার শব্দটির অর্থ সমর্থক। 43 নম্বর শব্দটি আছে অ্যাপ্লাউড। অ্যাপ্লাউড শব্দটির অর্থ প্রশংসা করা। অ্যাপ্লাউড শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো কনডেম। কনডেম শব্দটির অর্থ নিন্দা করা। সেনশিওর। সেনশিওর শব্দটির অর্থ সমালোচনা করা। 44 নম্বর শব্দটি আছে অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল শব্দটির অর্থ প্রয়োগযোগ্য। অ্যাপ্লিকেবল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইনঅ্যাপ্রোপ্রিয়েট শব্দটির অর্থ অযোগ্য। ইররিলিভেন্ট। ইররিলিভেন্ট শব্দটির অর্থ অপ্রাসঙ্গিক। 45 নম্বর শব্দটি আছে অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট শব্দটির অর্থ নিয়োগ করা। অ্যাপয়েন্ট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ডিসচার্জ শব্দটির অর্থ অব্যাহতি দেওয়া। স্যাক। স্যাক শব্দটির অর্থ বরখাস্ত করা। 46 নম্বর শব্দটি আছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট শব্দটির অর্থ উপযুক্ত। অ্যাপ্রোপ্রিয়েট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো আনসুইটেবল। আনসুইটেবল শব্দটির অর্থ অনুপযুক্ত। ইমপ্রপার। ইমপ্রপার শব্দটির অর্থ অসঙ্গত। ইমপ্রপার। ইমপ্রপার শব্দটির অর্থ অসঙ্গত। 47 নম্বর শব্দটি আছে অ্যাপ্রোপোস। অ্যাপ্রোপোস শব্দটির অর্থ সম্পর্কিত। অ্যাপ্রোপোস শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ইররিলিভেন্ট। ইররিলিভেন্ট শব্দটির অর্থ অপ্রাসঙ্গিক। ইনঅ্যাপোসিট। ইনঅ্যাপোসিট শব্দটির অর্থ বেমানান। 48 নম্বর শব্দটি আছে অ্যারাবল। অ্যারাবল শব্দটির অর্থ চাষযোগ্য। অ্যারাবল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ফ্রুটলেস। ফ্রুটলেস শব্দটির অর্থ নিষ্ফল। অ্যারিড। অ্যারিড শব্দটির অর্থ অনুর্বর। 49 নম্বর শব্দটি হলো অ্যাসেন্ট। অ্যাসেন্ট শব্দটির অর্থ আরোহণ করা। অ্যাসেন্ট শব্দটি আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো ডিসেন্ট। ডিসেন্ট শব্দটির অর্থ নামা। গো ডাউন। গো ডাউন শব্দটির অর্থ নিচের দিকে। 50 নম্বর শব্দটি আছে অ্যাসাইল। অ্যাসাইল শব্দটির অর্থ আক্রমণ করা। অ্যাসাইল আছে ভার্ব ফর্মে। এর দুটি অ্যান্টোনিম হলো বিফ্রেন্ড। বিফ্রেন্ড শব্দটির অর্থ বন্ধু হওয়া। আফোল্ড। আফোল্ড অর্থ সমর্থন করা। আপনারা যারা আমার এই আলোচনাটা শুনছেন, অবশ্যই আপনি যদি পরিশ্রমী হতে পারেন, আপনি যদি খাতায় নোট করে পড়তে পারেন, আমি বিশ্বাস করি আপনি ইংলিশ ভোকাবুলারিতে অবশ্যই এক্সপার্ট হবেন। সুতরাং পরিশ্রমী হন এবং নিয়মিত আমার আলোচনাটা শুনতে থাকেন। অবশ্যই আপনি ইংলিশ ভোকাবুলারিতে ভালো কিছু করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।